বিবাহ করা ফরজ। কথা বুঝে আসছে? বিবাহ করা তার জন্য ফরজ। আবার বলছি, কেউ যদি বিবাহ না করলে, কোন যুবক যদি বিবাহ না করলে, সে গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা নিশ্চিত, আশঙ্কা নয় নিশ্চিত গুনায় লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে। তার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও আছে স্ত্রীকে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, স্ত্রীর হক আদায় করতে পারবে। এমন ব্যক্তির জন্য বিবাহ শাদী করে নেওয়াটা হলো ফরজ। আরেকজন হলো, সে বিবাহ শাদী করলে স্ত্রীর হক আদায় করতে পারবে না, শারীরিক সক্ষমতা তার নাই, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা তার নাই, কিন্তু সে গুনাহের মধ্যেও লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা নাই। এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা হলো চূড়ান্তভাবে হারাম। স্ত্রীর হক আদায় করার ক্ষমতা তার নাই। ভালো করে বুঝবেন, স্ত্রীর হক আদায় করার ক্ষমতা তার নাই। এমন ব্যক্তির জন্য বিবাহ শাদী করা কি হারাম। কথা বুঝে আসতেছে ভাই? আরেকটা হলো, বিবাহ করার বিধান হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অতীতের যত নবী গেছেন সকল নবীদের এটা হলো সুন্নত। অর্থাৎ স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির আছে, সে গুনার মধ্যে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা নাই, স্বাভাবিক অবস্থায় আছে। এমতো অবস্থায় সে যদি বিবাহ করে নেয়, তাহলে এটা তার জন্য হবে সুন্নতে মুআক্কাদা। আর বিবাহ যদি নাও করে, এই মুহূর্তে আপাত দৃষ্টিতে তার গুনাহ হবে না। কথাটা কি বুঝাইতে পারলাম কিনা? বিবাহ না করলে সে গুনায় লিপ্ত হবে না, যদিও তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে। এমতো অবস্থায় এই ব্যক্তির জন্য বিবাহ করাটা হলো সুন্নতের উপর আমল হবে, সাথে সাথে সে যদি বিবাহ নাও করে সে গুনাহগার হবে না। আমার মনে হয় আপনারা এই 3 প্রকার হুকুম বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে যার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, বিবাহ না করলে জিনায় লিপ্ত হবে, এমন ব্যক্তি যদি বিবাহ না করে তার জন্য গুনাহ হবে, বরং তার বিবাহ করে নেওয়াটা হলো ফরজ। আরেকজন হলো, তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, স্ত্রীর হক আদায় করার ক্ষমতা তার নাই, এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা হলো হারাম। আরেক ব্যক্তি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে বটে, কিন্তু তার গুনার মধ্যে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা নাই, তার জন্য বিবাহ করা এটা হলো সুন্নতে মুআক্কাদা, না করলেও গুনাহ হবে না। মাসালাটা কি বুঝতে পারছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবং সকল নবীদের ব্যাপারে আল্লাহ কুরআনের আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। ওগো নবী, আপনার পূর্বে যত নবী রাসূলকে আমি পাঠিয়েছি এবং আপনাকে, সকল নবী রাসূলদের স্ত্রী ছিল, অতএব আপনারও স্ত্রী আছে। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে বিবাহ করাটা হলো নবীদের সুন্নত। বলেন, বিবাহ করাটা নবীদের সুন্নত। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউম মিনাল মুরসালিন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, আন-নিকাহ ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক। আল্লাহর রাসূল বলেন, 4টি বিষয় এমন আছে যে 4টা বিষয় প্রতিটা নবীর সুন্নত। তার মধ্যে একটা বিষয় হলো আতর ব্যবহার করা। বলেন, কি ব্যবহার করা? 4 বিষয় সকল নবীদের সুন্নত। মনে রাখবেন, কয় বিষয়? 4 বিষয়। 1 নম্বর হলো আতর ব্যবহার করা। 2 নম্বর আল হায়া, লজ্জাশীলতা, সকল নবীগণ লজ্জাশীল ছিলেন। 3 নম্বর ওয়াসওয়াকু, মেসওয়াক করা। 4 নম্বর ওয়ান নিকাহ, বিবাহ শাদী করা। তাহলে বিবাহ শাদী করা এটা সকল নবী রাসূলদের সুন্নত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে আমার বান্দারা, তোমাদের যাদের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে স্ত্রীকে, তোমরা বিবাহ করে নাও। যাদের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে স্ত্রীকে, তোমরা বিবাহ করে নাও। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা বিবাহ করো যাদের ক্ষমতা আছে। রাসূলের হাদিসের মধ্যে আমরা বুঝলাম যে এটা একটা ইবাদত, নবীর সুন্নত। আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশ, হাদিসের মধ্যে নবীর সুন্নত। এই 2 জিনিস দ্বারা, আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিবাহ করা এটা মূলত একটা ইবাদত। বলেন কি?
আবার বলেন, বিবাহ করাটা কি ইবাদত।